হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ চলে এসেছি সোমবারের আরেকটা নতুন ব্লগ নিয়ে। এখন ঘড়িতে বাজে 8:30। তো 8:30 থেকে আমি আমার ব্লগটা আবার অন করলাম। তো এখন রান্না বসিয়ে দিয়েছি আর চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখন হচ্ছে মাছের ঝোল। তো মাছের ঝোলের জন্য মশলা আর আলু একসাথে কষিয়ে নিচ্ছি, আর এইদিকে মাছটা ভেজে তুলে রেখেছি। তো মাছটা ভেজে তুলে রেখেছি আগেই, আর মাথাটাও ভেজে রেখেছি। তবে মাথাটা রান্নায় দেবো না, মাথাটা দেবো বাঁধাকপির তরকারিতে। তো ওইটা আর একটা রেসিপি হবে। আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আর বলে দিই যে কি কি মশলা দিয়েছি। মাছের মধ্যে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গরম মশলা একসাথে মিক্সিতে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিয়েছি একটা। আর বাঁধাকপির জন্য রেখেছি ধনে, জিরে, লঙ্কা আর গরম মশলা, এই একসাথে পেস্ট করে রেখেছি। তবে বাঁধাকপির তরকারিতে মাথা দেবো, কিন্তু পেঁয়াজ রসুন দেবো না। তবে মাছের ঝোলটাই দেবো পেঁয়াজ রসুন মানে দিয়েছি। আর ওইদিকে একটা বাটিতে আমি জল গরমও বসিয়ে দিয়েছি, সেটা এখন দিয়ে দেবো মাছের মধ্যে, মানে মাছের ঝোল যেটা করব সেটাতে। তো দেখো মাছের আলুটা মশলাটা কষানো হয়ে গেছে, আর গরম জলটা আমি দিয়েও দিলাম। যে কোনো রান্নাতে গরম জল দিলে একটু বেশি টেস্ট হয় আর খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটেও ওঠে, সেই জন্যই গরম জল দেওয়া। আর অনেকক্ষণ ধরে যেহেতু মশলাটা কষিয়েছি এবং আলুটা আগে ভেজে নিয়েছিলাম, সেই জন্য আলুটা খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। আমি আগেই টেস্ট করে দেখেছি যে আলুটা সেদ্ধ হয়ে এসছে, তো বেশি আর ফোটাতে হয়নি। তো দেখো একটু দিয়ে দিলাম টমেটো সস, আর বিশেষ কিছুই দেবো না মাছে, সমস্ত মশলা আমি আগেই দিয়ে দিয়েছি। আর একসাথে মশলার সাথে আমি লবণ, হলুদ আর একটুখানি চিনি দিয়েছিলাম, যার জন্য কালারটা ভালো আসে। আর দেখো এখন দিয়ে দিলাম ধনেপাতা। আর এই শীতের সময় তো ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন ধনেপাতাটা যে কোনো রেসিপিতেই ধনেপাতাটা খুব ভালোভাবেই যায়, আর আমাদের বাড়িতে প্রত্যেকে ধনেপাতা দিয়ে সব কিছু খেতেই ভালোবাসে। তো দিয়ে দিয়েছি ধনেপাতা, আর এখন ভাজা মাছগুলোও দিয়ে দিচ্ছি। তাহলেই আমার মাছের ঝোলটা রেডি। একটু হালকা ফুটিয়ে নেব, তাহলেই ঝোলটা রেডি হয়ে যাবে। আর তারপর মাছের ঝোলটা ঢেলে নেব। এরপরে দেখো নেক্সট রান্না হবে বাঁধাকপির তরকারি মাথা দিয়ে, যেটা আগেই বললাম। তো সেই জন্য বাঁধাকপিটা আমি আগেই আলু দিয়ে একসাথে সেদ্ধ করে নিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো একটু ফোড়নটা লাল হয়ে গেলেই আমি এরপরে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে কষিয়ে নেব। তো আজকে মাথা দিয়েই করব বাঁধাকপির তরকারি, রুই মাছের মাথা। তো ফোড়নটা দিয়ে দেখো লাল হয়ে এসছে, আর এই যে মাথাটা আমি আগেই ভেজে উঠিয়ে রেখেছি, আর যে মশলাটা করে রেখেছি তার মধ্যে তো আগেই বললাম যে কি কি দিয়েছি, তবুও আর একবার বলে দিই যে জিরে, ধনে, লঙ্কা, গরম মশলা এগুলোই বেটে নিয়েছি। তো দেখো দিয়ে দিলাম, আর মশলার সাথে আমি একসাথে লবণ, হলুদ আর চিনিটা দিয়েই কষাচ্ছি, তাহলে আলাদা আলাদা করে আর দিতে হয় না, তাহলে বেশ সুবিধা হয়। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর এখন বাঁধাকপি আর আলুটা দিয়ে দেবো। যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করা আছে, আর বাঁধাকপিটা সেদ্ধ করার আরেকটা কারণ বাঁধাকপি হতে ম্যাক্সিমাম টাইম লাগে যদি আমি ডাইরেক্ট কড়াইয়ে দিই। আর বাঁধাকপি বা ফুলকপি এগুলোতে প্রচণ্ড পরিমাণে সার অ্যাপ্লাই করা হয়, সেই জন্য একটু যদি ফুটিয়ে বা সেদ্ধ করে ফেলে দেওয়া হয় জলটা, তাহলে সারের যে বিষের যে ক্ষতিটা সেটা কিন্তু অনেকটাই কম হবে। কারণ আমরা তো যা খাই সবই তো সার বা বিষে পরিপূর্ণ, কিন্তু তবুও যতটুকু একটু সেফভাবে রান্না করা যায়, তো আমার তাই মনে হয় যে একটু অন্তত জলটা ফেলে দিলে বেশ ভালো হয়। তো আমিও সেইভাবেই করি। তো বাঁধাকপিটা আমার ওইদিকে বলতে বলতে হয়েও গেছে। তো বাঁধাকপির তরকারি অনেকেই রান্না করতে পারো, প্রায় প্রত্যেকেই পারো। তো আর রেসিপি শেয়ার করলাম না, জাস্ট দেখালাম যে আজকে বাঁধাকপির তরকারি মাথা দিয়ে। তো এই যে দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, মাছের ঝোলটা কালারটা খুব সুন্দর এসেছে। আর ওইদিকে বাঁধাকপির তরকারি তো দেখালাম, সেটা তো হয়েই গেছে। আর নেক্সট যেটা করব সেটা হলো মেথি শাক আলু বেগুন দিয়ে। তো এটার রেসিপি শেয়ার করছি না, এটা রান্না করব সেটাই দেখিয়ে দিলাম। আর চলো এখনকার মতো বাই বাই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে।
আর এই দেখো বন্ধুরা, এখন চলে এসেছি একদম দুপুরবেলা লাঞ্চে। তো আমার শ্বশুরমশাই তো আগেই খেয়ে নেয়, আর আমি, আমার ছেলে, হাজব্যান্ড তিনজন বসে পড়েছি। আর আমার শাশুড়িমা এখন আমাদের দিয়ে দিচ্ছে, তো খাবার দিয়েই তারপরে বসে পড়বে। তো আমাদের এখন লাঞ্চের টাইম। তো আজকে তো লাঞ্চে কী কী বানিয়েছি সেটা তোমাদের দেখিয়েই দিলাম। তো চলো এখন লাঞ্চটা করে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন চলে এসেছি একদম সন্ধ্যাবেলা, আর এখন বসাবো ওই যে চা। তো চায়ের জন্য জলটা নিয়ে নিয়েছি, এখন চাটা বসিয়ে দেবো। তো চাটা বসিয়ে দিলাম, আর চা করতে করতে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলা যাক, কারণ সকাল থেকে আমি সেইভাবে আজকে সময় করে উঠতে পারছি না। আর আমার অনেক বন্ধুই বলছে যে এই শীতকাল আসাতে কিন্তু অনেকেরই কাজের মানে এত তাড়াহুড়োর চোটে কেউই ঠিকমতো ব্লগ করতে পারছে না। সেম প্রবলেম আমারও হচ্ছে। কি করে করে সকাল থেকে সারাদিন পার হয়ে যাচ্ছে বুঝে উঠতে পারছি না। তো সেই জন্য এখন সন্ধ্যাবেলা ভাবলাম এখন একটু ফ্রি আছি, তো একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরে ঠিক না, আমি শুতে শুতেই প্রায় 4:30 পৌনে 5টার দিকে শুয়েছি, আর একটু ঘুম চলে এসছে। তো এখন উঠে চাটা বসানোর টাইম হয়ে গেছে, এখন প্রায় 5:30 বাজতে চললো। তো আবার এখন চাটা বসিয়ে দেবো। চাটা নিচে মানে চাটা বসিয়ে দিয়েছি, আর নিচে দিয়ে আসবো এখন চা, আর আমিও একটু খেয়ে নেবো। আর একটু শীতকালে তো একটু চা খেতে বেশ ভালোই লাগছে, আর আমি তো ভালোই বাসি চা খেতে। সে দিনে আবার 4 থেকে 5 বার চা খাওয়া হয়েই যায়। তো জলটা ফুটে এসছে, তো চা পাতাটা দিয়ে দিই। চা পাতা দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে চায়ে চিনি শুধু আমার শ্বশুরমশাই খান, তো সেই জন্য শুধু শ্বশুরমশাইয়ের কাপে চিনি। আর চাটা প্রায় হয়ে এসছে। এই যে চা রেডি। ছেলে আজকে মুড়ি মেখেছে, দেখো মানে মুড়ি মাখার জিনিসগুলো করেছে। তবে পেঁয়াজটা আমার ফ্রিজে কুচোনো ছিল, তো সেটাই দিয়েছি। ধনে পাতাটা দেখো ছোট ছোট করেই কিন্তু ধনে পাতা কুচি করেছে, আর তেলটা আমি দিয়ে দিয়েছি, নইলে বেশি পড়ে যাবে। তো আমার ছেলে ফার্স্ট টাইম আজকে মুড়ি মেখেছে দেখো নিজের জন্য। আমি একটু ঘরে মোবাইলের কাজ করছিলাম, তো বলে কি আমি নিজেই মেখে নিই। আমি বললাম ঠিক আছে, একটু একটু তো শেখাও দরকার। তো বললাম মাখো, আমি একটু হেল্প করে দিচ্ছি। তো আমি তেলটা দিয়ে দিয়েছি, একটু বিট নুন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচোনো ছিল সেটাও দিয়েছি। তবে ধনে পাতাটা ও কাঁচি দিয়ে নিজেই কুচি করেছে। তো এখন মেখে নিচ্ছে। তো কি করব বলো, আমার তো মেয়ে নেই, তো ছেলেকে একটু একটু কাজগুলো শিখিয়ে দিই, যাতে ভবিষ্যতে কোনো দিন অসুস্থ হলে বা প্রবলেমে পড়লে ছেলে যাতে একটু করে দিতে পারে আমাকে। তো ভালোই মুড়িটা মেখেছে, বেশ সেন্ট, ভালোই সেন্ট বেরোচ্ছে, আর ধনে পাতা দেওয়া আছে। ও দারুণ। না তুমি একটু খেয়ে দেখো। তুমি খাও, কেমন হয়েছে? ভালো হয়েছে। তাই? এরকম তাহলে মুড়ি খাই তো প্রতিদিন, তুমি ঘরে বসে থাকো একটু মুড়ি যাবে, মুড়ি মেখে যাবো। তাই নাকি? না তো খেয়ে নাও মুড়ি, আমি পরে খাবো। কেন? তো দেখো এখন নেক্সট আবার কিচেনে চলে এসেছি, কারণ আবারও কয়েকটা বাসন হয়ে গেছে, কারণ একটু আগে চা খেলাম আবার। মানে আমি টিফিন হিসেবে প্রত্যেকদিন আবার চা খাই, তো সেই চায়ের সাথে একটু রুটি খেয়েছি। তো সেই কাপগুলো আবার, সেগুলো এখন বাসনগুলো ধুয়ে নিই। আর এই শীতকালে জল ঘেটে বাসন ধুতে যে কষ্ট,
এই শীতকালে রাত্রে জল ঘাটতে আর ইচ্ছে করে না, তবুও তো মাজতেই হবে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. I'm kinda stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great, but I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us and that's okay. Well I just wanna be happy, how to get there? Glad that you asked me. I think it's different for everyone. Some of us need work, others need fun. Some of us need purpose to overcome. But try to do what you love when it's said and done. Cause there's so many differences in মেজে ফেলেছি, আর যেগুলো দুপুরের মাজা বাসন সেগুলো এখন একটু সাইডে মতো রেখে দিতে হবে, কারণ গামলাটা আবার পরে দরকার হবে রাত্রের বাসনগুলো উপুর করার জন্য। তো সেই জন্য যেগুলো বাসন দুপুরবেলা ধোয়া হয়েছে সেগুলো এখন উঠিয়ে রেখে দিচ্ছি, তারপরে যেগুলো আবার ধোয়া হবে সেগুলো এর মধ্যে রাখা হবে। তো এক এক করে এই কাজগুলো করে নিই। আবার রাত্রি হয়ে যাচ্ছে, এরপরে ডিনারের পরে আবার নিজস্ব কাজকর্ম। তো সেই জন্য পরপর স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিলে নিজেরই সুবিধে, একসাথে জমে গেলে তখন আবার অসুবিধে হয়। তো চলো এখন এগুলো করে নিই। আর মেয়েদের তো সারাদিন টুকিটাকি কাজের কোনো শেষ নেই, যেগুলোর কোনো সীমা হয় না, আর সমস্ত কিছু ভিডিও করে দেখানোও যায় না। তো এই হলো মেয়েদের কাজ। তো বড় গামলাটার তো হলো, এবার ছোট ঝুড়িটায় যেগুলো বাসন আমি রাখি ছোটোখাটো জিনিসগুলো, তো সেগুলো এবার উঠিয়ে রাখার পালা। এগুলো উঠিয়ে নিই, কারণ এটাতে ছোট জিনিসগুলো আমি উপর করে রাখি, তো সেগুলো ধুতে গেলে এটাতে লাগে আবার, ছোট ঝুড়িটাও আমার। তো এই ঝুড়িটা আমার বিশেষ কাজের, সারাদিন এই ঝুড়িটার মধ্যে মানে রাখতেই থাকি বাসন, এক এক করে ধুই আর এক এক করে রাখতে আমার সত্যি ভীষণ সুবিধা হয় ছোট ঝুড়িটাই। হ্যালো বন্ধুরা, এখন দেখো এসে একদম কম্বল মুড়ি দিয়ে বসে আছি ভুল বলা হবে, বসে থেকেও তো আমাদের প্রচুর কাজ থাকে। তো এখন মোবাইলের কাজগুলোই করছি বসে বসে। তো ভাবলাম এখন তোমাদের সামনে একটু চলে আসি। আর এখন যদি মোবাইলের কাজগুলো কিছুটা অন্তত এগিয়ে না রাখি তো সারা রাতেই তো আমি আর ঘুমোতে পারবো না তাহলে, কারণ প্রচুর কাজ বাকি আছে। আজকের ভিডিওর কোনো রিপ্লাই কারোর দেওয়া হয়নি, তো সেইটা বাকি আছে। ভিডিও এডিটিং আছে, তো এগুলো পরপর স্টেপ বাই স্টেপ অনেক কাজ থাকে, যেগুলো প্রত্যেকটা ইউটিউবারেরই থাকে, তো আমারও আছে। আর বেশি রাত্রি করলে রাত্রি হয়ে যাবে, এখন ঘড়িতে বাজে 10:45। তো এখনও আমাদের ডিনার হয়নি, ডিনার করব। ছেলে, আমার হাজব্যান্ড, শাশুড়ি মা কারোরই হয়নি, শুধু শ্বশুরমশাইয়ের হয়েছে। তো এখন ডিনার করবো। আর তোমাদের একটা জিনিস গতকাল দেখানো হয়নি, তো দেখো এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, তো ঘড়িটা এই যে টাইমটা দেখাচ্ছে, ও সরি উল্টো দেখাচ্ছে, এই যে। তো এই ঘড়িটা হচ্ছে আমার ছেলেকে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। ওর পুজোতে খুব একটা ঘড়ি কেনার শখ ছিল, তো ঘড়িটা কেনা হয়নি। তো ঘড়িটা কেমন লাগলো অবশ্যই বলো। তো ঘড়িটা ওই জন্য কিনে দিয়েছে। একটা অন্য ঘড়ি নিয়ে এসেছিলো, তো সেইটার টাইমটা ঠিক দেখাচ্ছে না, সেই জন্য এটা চেঞ্জ করে আবার নিয়ে এসছে। তো এটার জন্য আর আলাদাভাবে কোনো চার্জ লাগেনি, ওই প্রথম ঘড়িটারই নিয়েছে। তো ঘড়িটার দাম কিন্তু খুব বেশি না, 100 টাকা। তো
তো 100 টাকা নিয়েছে ঘড়িটা। তো ও খুব খুশি, সন্ধ্যাবেলা দেখতে পাবে যে মুড়ি মাখছিল তখন ঘড়িটা পড়েছিল। ওর খুব পছন্দ হয়েছে ঘড়িটা, সেই জন্য পড়েছিল আর একটু আগে খুলে রেখে গেছে। তো ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। তো চলো বন্ধুরা, আর আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আবার তোমাদের সামনে চলে আসবো পরবর্তী আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো সবাইকে জানাই টাটা, বাই বাই, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। তো প্রত্যেককে জানাই আজকের মতো বাই বাই। আবার চলে আসবো পরবর্তী আর একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা।